হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে বুধবার, এখন রাত 9টা 10টা বাজে। 10টা 2 বাজে, 13/5/2026, আজ 13 তারিখ। তো আমি এখান থেকে একটা সেলিংয়ের ট্রেড নেবো। তো তোমাদেরকে দেখাবো আমি কিভাবে ট্রেডটা নেব না নেব, সবই দেখাবো। দাদা বলছিল যে এখানে অনেক হনুমান বান্দর আছে, একটু দেখে একদম চরণ দেখতে পারবে এসেই। আর এই যে এখানে অনেক বানর রয়েছে, এই যে দেখো তারা হচ্ছে আহ, ও বাবা রে বাবা। বানরের সাথে এখান থেকে হনুমানের আমি একটা ফাইট হবে। ওরা সেলিংয়ের ভেবেছিল ট্রেড আমার নেবো। খাবার থাকলেই নেবে, ওরা তো মনে করছিল এগুলো হয়তো চটপট নিতে চাইবে না, ওরা এগুলো বুঝে যায়, মানে বুঝে জিরো গেছে পয়েন্ট তারপর টু দেখছে কি ডলারের নেবো না গাছের মধ্যে $1, চুপচাপ সেটাই। করছে। কি অসাধারণ লাগছে! আমি হ্যাঁ, জীবনে অনেক প্রথমবার কমেতে এরকম ট্রেড অনেক নিই আমি। ভিডিওতে দেখেছি, আর এসিও যখন শুনলাম শর্ট ঘুরতে সেলিং যাবো এখান থেকে এখানে করব। ভালো যায়, কিন্তু আসা হয়নি এখানে। তখন আমি 2 মিনিট অন্যভাবে ওয়েট করব, বুঝলাম 2 মিনিট। সিমলাটাকে। কি বড় গদা, কত সুন্দর! অনেকটা খোলামেলা জায়গা। সব এখানে সেটিং দাঁড়িয়ে করে সবাই ছবি নিচ্ছি। ভিডিও করছে, বসারও জায়গা রয়েছে। কেন আরেকটা সেলিংয়ে সুন্দর ট্রেড ব্যাপার, নেবো না এই নেবো যে সব ঝাপু বলবো টেম্পল, এখানে ঝাপু বলে তোমাদের। একজন ঋষি এখান তপস্যা থেকে কেন করতেন, সেল তার হচ্ছে। নামেই এই জায়গার নাম ঝাপু টেম্পল হয়েছে। এদিক থেকে এখন আমি এদিকটা যাচ্ছি, এদিকেও দেখছি একটা মন্দির রয়েছে। মার্কেট অ্যাকচুয়ালি আপ ট্রেন্ড আছে, ঠিক আছে। এটা হনুমানজির তো মন্দির। তবু আমি সেলিংয়ে ট্রেড নেবো, সেলিংয়ে। বন্ধুরা, এটাই হচ্ছে মেইন জাপু টেম্পল। এই যে এটাই, এটাই জাপু টেম্পল, যেটা এখানে রয়েছে। মার্কেট এই যে নিচে এটা একটা নামতেই বড় থাকছে সেলিং জাপু বলতে। টেম্পল না, এটা হচ্ছে জাপু টেম্পল। তো এই যে এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে। আজকাল এখানে যারা মার্কেট যারা আমার কথা যাচ্ছে বেশি দেখতেই শুনছে। পাচ্ছি, এই যে তো আমি এই যে 5 মিনিটের ক্যান্ডেলে এখানে ট্রেড রয়েছে। করি, তো দেখতে পাচ্ছ 0.02 ডলারই নেবো। তো আমি 108 ফুটের ডেমো এটা ট্রেড ডেমো ট্রেডই করি। মূর্তি। ডেমো মানুষের ট্রেডে যা শরীরে করি অরিজিনাল ট্রেড বাংলা করি। অনুসারে কেউ বলতে পারবে হনুমানজি না যে যখন ফেক করি। ছবি নিয়ে তো বুকের আমার উপর এইখানে তোমরা জড়িয়েছিলেন, দেখতে পাচ্ছ, তখন এইখানে এখানে দেখো হনুমানজি $10 আছে, বিশ্রাম করেছিলেন। $10। আর যখন এখানে সে এখানে আরও মারা বেশি যান ছিল, আমি হনুমানজি, তখন এই জায়গাটায় $10কেই বসে বাড়াবো। যায়, বসে যে সময় তো হয়ে যায়। তার দেখো জন্যই কিভাবে এখানে করছি। এরকম মানা হয়। একটু হনুমানজির বড় করে নিই। আশীর্বাদ রয়েছে, এখানে যে মন্দির রয়েছে জাপু মন্দির, তো সবাই এখানে আসে, ফটো তোলে, সময় তা কাটায়। 30 সেকেন্ড এটাই হচ্ছে এই জায়গার পরেই ট্রেডটা ইতিহাস। নেবো, তো খুবই সুন্দর, কি বলবো, অসাধারণ ঠিক লাগে। আছে। ঠান্ডাও বেশ ভালোই আছে, সবাই এনজয় করছে, আর একটা ফটো পাঁচ তুলছে, মিনিটের ছবি ক্যান্ডেল তুলছে। আর দেখবো। এখানে যে হনুমানগুলো মানে রয়েছে, এই 5 মিনিটে তারা এটা খুবই শেষ হয়ে এনজয় করে, এসছে, আর কারণ বেশি আমার বাকি নেই। পাহাড়ের দেখো উপর এই রাইড 27 সেকেন্ড, একদম চব্বিশ আমার সেকেন্ডের পায়ের মতো সাথে বাকি সাথে আছে। খেলা লেগেছে, এটা দুজন খেলা তো করছে। এইখান এই যে থেকে এই মার্কেট হনুমান যে বানরও দেখতে পারবো, যে বানর, বানর স্পিনিং আর টপ, হনুমানের সাথে মানে মাঝে ডোজি মধ্যে টাইপের, মারামারি হয়। এখানে এই এরকম যে সুন্দর ডোজি প্রসাদ রয়েছে, টাইপের নিচে দেখে এরকম দেখতে পারবে। ক্যান্ডেলটা দিয়েছে, এবার এখান থেকে বন্ধুরা, মার্কেট একটা যেখানে তোমরা শুধু ডিসিশন তোমরা নেবে। এই জাপু টেম্পল দেখতে পারবে, মূর্তিটা, হনুমানজির তো মূর্তিটা মার্কেট এখানে সামনে ওপরে থেকে উঠলে দেখতে আমি পারবে। ট্রেডটা কি এন্টার করবো। বড় গদায় কে বসে আছে! আর একটু, এই 3 সেকেন্ড এরপরে। হনুমানজির শিষ্যরা সবসময় হনুমানজির পায়ের কাছে চারিপাশেই থাকে, আর এরা এখানে খুবই খুশি আছে, তাই না? থাকা থেকে এইবার পারে। আমি ট্রেড এন্টার এরা করব। সত্যি আমার হাসি পাচ্ছে মাঝে মাঝে। তোমরা আসলে বুঝতে এন্টার পারবে করে যে এরা দিয়েছি কি ট্রেড, করে, এই তোমরা হনুমানজির দেখতে পাচ্ছ। বানর। এই যে দেখো, আমার দেখো, এসএল দেখো, থাকবে দেখো, 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 বললাম না, এদের কাজ দেখলে তোমাদের হাসি পাবে। $11। এখানে দেখছি বাচ্চাদের একটা পার্ক মতন রয়েছে, যেখানে অনেক অ্যাক্টিভিটি রয়েছে। $10 তো এসএল। বাচ্চারা আসলে বেশ ভালোই আর মজা পাবে। টার্গেট আসো না হচ্ছে বন্ধু, আমার। এদিক থেকে নেমেই এই যে জায়গা রয়েছে। আর সব জায়গার মতন এখানেও রয়েছে লোকাল ড্রেস, যেটা পরে তোমরা ছবি তুলতে পারো। এই যে তারা বলছে সিমলার ড্রেস। কোথায় লেখা ভাইয়া ও প্যান্ট? আচ্ছা, ফটো তুললে তো 200 টাকা নেবে, আর এমনি কস্টিউম শুধু করো তাহলে 100 টাকা। টার্গেট প্রাইস কিন্তু $24। অনেক বেশি। জাফি টেম্পলের সামনে, একদম সামনে রয়েছে এরকম একটা ময়দান মতন, এখানে সবাই ওয়েট করছে, বসে আছে। এখানে খোলা রোদ তো করছে একদম অনেকটা। কেন আর ট্রেডটা এখানে নিলাম একটা না এই যে নিলাম মন্দির সব মতন বলবো। রয়েছে, এখানে হনুমানজির আমি স্ট্যাচু দেখতে পাচ্ছি, মূর্তি দেখতে পাচ্ছি। দেখায় তোমাদের দেখো, ট্রেড বানর নেওয়ার দেখতে সঙ্গে সঙ্গে পাচ্ছি, কিন্তু আমার প্রচুর প্রফিট বানর। চলছে, এগুলো বানরগুলো কখন যে কি ঠিক করে আছে। বোঝা মুশকিল। এই যে বন্ধুরা, এটা হচ্ছে, দেখো একবার, এই যে হনুমানজির মূর্তি রয়েছে। একটু হোল্ড আর করো। একটা পুরস্কার উইনার কিছু একটা রয়েছে এখানে, কেন মার্কেট বই নিচে দেখতে যাচ্ছে পাচ্ছি, এখান থেকে এগুলো সব বই। বলবো তোমাদের। এদিকে কিছু ক্যাফে রয়েছে, ক্যাফে আন্ডার ট্রি। এই যে এটা হচ্ছে ক্যাফে, খাওয়া দাওয়া করলে কিন্তু করতে পারো সকালে। আমি তো সকালে ব্রেকফাস্ট করে এসেছি, দুপুরে একেবারে খাবো। মল রোডে যদি কোনো ভালো খাবারের দোকান হয়, ওখান থেকে খেয়ে নেবো। তো এটা হচ্ছে ক্যাফে, খাওয়া দাওয়ার ভালোই মজা হবে এখানে। আমি এখন এটাই ভাবছি যে রোপওয়ে কোথায়, ওখানেই তো এখন যেতে হবে, ওখান থেকে যাবো মল রোড।
বন্ধুরা ওদিক থেকে এলাম, ওদিকে রয়েছে হনুমানজির মূর্তি, এখানে মন্দির রয়েছে, জাতি মন্দির। আর এদিকটা আমি দেখছি একটা ক্যাফে মতন রয়েছে, যেমন ওদিকটা দেখালাম তোমাদের। এখানে টি 15 টাকা, কফি 30 টাকা, স্যুপ 40 টাকা। তো আমার ইচ্ছা করছে যে আমি স্যুপ খাই। সব দাম ঠিকঠাকই লাগছে আমার। এদিকে রয়েছে এই যে জাতি মন্দিরের একদমই নিচে এই ক্যাফে রয়েছে, যেখানে ঠিকঠাক দামে খাওয়া দাওয়া তোমরা পাবে, খাবার পাবে। আমি 40 টাকার এখান থেকে স্যুপ খাবো, একটু ইচ্ছা করলো খেতে, খাই। তারপর রোপর করে যাবো মল রোড। এই যেখানে অনেক কিছুই রয়েছে, মল রয়েছে, $5 স্টপ লস লাগালাম আর এখানে টার্গেট এসে স্যুপ $17। পেলাম না, কফি পেলাম, তো আজকে যেটা চাইছি সেটাই পাচ্ছি না। যাই হোক, এটাই খাই। দেশ বিদেশ থেকে জানি অনেক না দূর থেকে মার্কেট মানুষ ওপরেও এখানে যেতে আসে। পারে তো। আর দেখো এই হনুমান বানর থেকে সবাই কত এক্সাইটমেন্ট, হুম, কত ভালো লাগছে সবার, ছবি তুলতে, ভিডিও করছে। নিচ এবং অ্যাকচুয়ালি যাচ্ছি মার্কেট আপ রোপওয়ে ট্রেন্ড ধরে। আছে, তো রোপওয়ে আমি রয়েছে ডাউন জাতীয় ট্রেনে নেবো। মন্দিরের একদমই ডাউন পাশ ট্রেন দিয়ে ট্রেন নেবো রাস্তা রয়েছে, $17, ঠিক রোপওয়ে আছে। যাও। এই যে জাতীয় আমি একটু রোপওয়ে, ট্যুরের ভিডিও দেখতে ইন্ডিয়ার দেখতে রোপওয়ে। অ্যাকচুয়ালি এটাই বন্ধুরা রোপওয়ে, এখান থেকে সোজা চলে ট্রেড যাব করি, আমার খুব ভালো মল লাগে। রোড। তোমাদেরকেও তো দেখাই। দেখাই বন্ধুরা তোমাদের, যে কারণে এখানে এলাম। এই যে এখান থেকে রোপওয়ে স্টার্ট হচ্ছে, এই তার সোজা চলে গেছে ওই যে অনেকটা দূর, 10 থেকে 12 মিনিট হয়তো সময় লাগবে মল রোড যেতে। এই যে দুটো রোপওয়ে আছে এটা একসাথে। চলো, লেট না করে তো এবার 15 মিনিটের ক্যান্ডেলে আমরা আছি এখন। আপাতত এই রোপওয়ে করে সোজা চলে যাব $1 প্রফিট মল হচ্ছে, রোড। $1, বন্ধুরা $1.5। এখানে টিকিট নিচে যাওয়ার জন্য আমি 300 অ্যাকচুয়ালি টাকা 5 মিনিটের ক্যান্ডেলে করি, আপনাদের তো টিকিট 5 মিনিটে নিয়েছে। যাব, তোমাদেরকে ভাড়াটা কত দেখাবো। নেয় ওটা? 5 মিনিটে 550, 550 হচ্ছে যাওয়া আসা, আর সিঁড়ি মার্কেট, যাওয়া 300 টাকা। এই যেখানে ওয়েটিং হল রয়েছে। মার্কেট দেখো। এই যে এই যে একটা বড় ক্যান্ডেল আছে না, এটা একটা লিকুইডিটি ক্যান্ডেল, এইখানে একটা লিকুইডিটি তো ক্যান্ডেল, দুটোই রোপওয়ে যাওয়া আসা করছে, নিচ আর থেকে উপরে এইখানে যাওয়া আসা লিকুইডিটি করছে। আছে, এইখানের লিকুইডিটি কিন্তু মার্কেট নিয়ে নেছে। সেই জন্য এখান থেকে ট্রেডটা নিয়েছি আমি, দুটো ঠিক আছে। রোপওয়ে একই আর সাথে এই আছে, লিকুইডিটি দুটো এখন একই নেয়নি, জায়গায়। তবে আর এইখানে দুটোই লিকুইডিটি নিয়েছে বলে একই মার্কেট জায়গায় নিয়েছি। আছে, তবে এই জন্য সময়টা একটু বেশি লাগছে। মার্কেট যাবো বন্ধুরা, অ্যাকচুয়ালি এখান থেকে নিচে হয়তো সামনে উঠবো। এত অবধি যাওয়ার কথা বলছি এদিকে তিন, তোমাদের, কত অবধি সামনে যাবে কোথায় যাবে? এদিকে তিন, এদিকে তিন। রোপওয়ে করে গেলে কিন্তু ভালো সুন্দর এই ভিউ দেখা পর্যন্ত। যাবে। এই যে লাইনটা টানলাম এই পর্যন্ত গিয়ে আবার ব্যাকে যেতে পারে। এই পর্যন্ত গিয়ে যদি না ব্যাকে যায়, তাহলে এই যে টার্গেট আছে, টার্গেটের থেকে আরও নিচে নামবে। এই জন্য তখন চারটে টার্গেট টোটো এইখানে ধরলাম, হয়ে যাবে, বন্ধুরা ভয়টা লাগছে। মিনিমাম $33 কাছাকাছি টার্গেট হয়ে যাবে। জাদু তো প্যান্ডেল আপাতত মোটামুটি আমার 5,000 ফুট উচ্চতা। এই তোমরা $17 ভাবো থাক। কতটা উচ্চতায় আমরা রয়েছি। আমি সেরকম নিচে পজিশন বুঝলে চারদিকে টার্গেট তখন বাড়িয়ে দেবো। অসাধারণ দূরত্ব আর যদি স্টপ দেখা লস যাচ্ছে। খেয়ে যায়, এটা কিছু করার নেই, স্টপ অসাধারণ লসটা একটু একটা বাড়াতে হবে। যখন আমি বুঝতে পেরেছি, জানতে পেরেছি যে রোপওয়ে করে যাওয়া যায়, আর তখন আমি ভাবলাম না, রোপওয়ে করেই যাবো, গাড়ি করে তো যাওয়া হয় বারবার। $6 স্টপ লস থাক। 2 3 4 চলো। अभी अभी ठंड है। अभी ठंड है। এই বন্ধুরা এসে গেলাম, 6 থেকে 7 মিনিট মতো সময় লাগবে। आप लोगों को कैसा लगा? দেখুন না, দেখুন, আর উপরে করে গেলে কিন্তু ভালো সুন্দর ভিউ দেখা যাবে শহরের। একটু একটু ভয় লাগে। কেমন লাগছে? এখন তো মোটামুটি ল্যান্ডের কাছাকাছি আছে, এই জন্য ভয় লাগছে না। তো বন্ধুরা দেখো, তোমাদের চোখের সামনে কিন্তু আমি ট্রেড নিয়েছি। দেখো মার্কেট কিন্তু আমার টার্গেটের দিকেই যাচ্ছে। দেখো একটু আগে ছিল, ভালো করে দেখো, একটু লাইট বাড়িয়ে দিচ্ছি, লাইটটা বড্ড কম আছে। বুঝতে পেরেছি, জানতে পেরেছি যে রোপওয়ে করে যাওয়া যায়, তখন আমি ভাবলাম না, রোপওয়ে করেই যাবো, গাড়ি করে তো যাওয়া হয় বারবার। দেখো বন্ধুরা, আমার টার্গেট তখন কত ছিল? না, আমার তখন $1 মতো প্রফিট চলছিল। দেখো এখন দেখো $5 প্রফিট চলছে। আমার টার্গেট $17। তো যদি মার্কেট এই যে লাইনটা টানলাম, এই লাইনটাকে যদি ক্রস করে যায়, তাহলে আমি এই পর্যন্ত টার্গেট আছে। যখন এইখানে একটা যে লাইন আছে, এই লাইনটা যখন ক্রস করবো, তখন আমি টার্গেট আরও নিচে লাগাবো। তো এখন আপাতত এই টার্গেট থাক আমার। দেখো আমার $10 ছিল, কত ডলার প্রফিট হচ্ছে দেখাচ্ছি। দেখো 15 হয়ে গেছে কিন্তু, বন্ধুরা দেখো। আজকে বুধবার, এখন রাত 10টা, হ্যাঁ 11 বাজে। তো আপাতত দেখো $6 প্রফিট চলছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। ওই যে চার্চ, মল রোডের যে চার্চ, সেটা দেখা যাচ্ছে। অনেকটাই হেঁটে যেতে হবে, রাস্তা মনে হচ্ছে সমান। আর এই যে পুরো শিমলা শহর দেখা যাচ্ছে। তো চলো যাওয়া যাক।
মার্কেট কিন্তু আমার টার্গেটের দিকেই যাচ্ছে। রেজিও মানে একদম গ্রাউন্ড, অরিজিনাল ট্রেড করছি কিন্তু ফেক না। হয়তো আমি ডেমো ট্রেড করছি, কিন্তু ডেমো ট্রেড হলেও এটা অরিজিনাল। তোমরা এইভাবে করতে পারো। অ্যাকচুয়ালি আমার যেটা স্ট্র্যাটাজি আমি সেই অনুযায়ী করছি। তো তোমাদের ভালো লাগলে তোমরা করতে পারো, কমেন্ট করতে পারো, তাহলে আমি আরও অন্য ভিডিও বানাবো। হয়তো আমি ডেমো ট্রেড করছি বলে হয়তো কেউ নাও দেখতে পারে, এই যে ডেমো করছে কী হবে, কিন্তু আমি অরিজিনালি করবো। এখন ডেমোই করি। ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্যই আমি ডেমো ট্রেড করছি, কিন্তু যা করছি অরিজিনাল তোমাদের সামনে করছি। বন্ধুরা দেখো, আমার টার্গেটের কাছে কিন্তু মার্কেট আসছে। 10 মিনিট হয়ে গেল, অনেকটা বড় ভিডিও হয়ে যায় আমার। যাই হোক, তবে যেটুকু করছি অরিজিনাল করছি। চলো দেখো, আমি থিয়েট করতে করতে একটু ট্যুরের ভিডিও দেখি, তোমাদেরকেও দেখাই। দেখো, এখানে স্নোফল হয় একটা সময় বসে, আগের বছরেও হালকা হালকা হয়েছিল, কিন্তু এই বছরে দেখা নেই বরফের। খুবই সুন্দর এই জায়গা। সিমলা আসলে এই মল রোড অবশ্যই সবাই আসে আর ঘুরে দেখে। এই যে জায়গাটা রয়েছে না, এই যে এখানেও সবাই বসে থাকে, ওপর থেকে মল রোডটা দেখা যায়। 3 ইডিয়টস মুভি দেখেছো? ওই মুভির কিছু সিন এখানে শুট করা হয়েছিল, দেখে হয়তো বুঝতে পারছো। এইদিকে যে জায়গাটা রয়েছে, যেখানে রয়েছে ইন্দিরা গান্ধীর একটা স্ট্যাচু। দেখো আমি বন্ধুরা দেখো, আমি কিন্তু $10 নিয়েই ট্রেড করছি। বেশি টাকা থাকলে বেশি ট্রেড, এটা অ্যাকচুয়ালি উচিত না। আমি সেটা আগেও করেছি, আমার অনেক টাকা লসও হয়েছে। তাই ভাবলাম যে না, এত তো অনেক দিন ধরে সেই 20,000 30,000 এরকম করে নিয়ে ট্রেড করতাম, কি হলো আমার, বেশি স্টপ লসে চলে যেত। তার থেকে আমি $10ই দেখি না কি হয়। সেই ছোট থেকেই বড়তে যাই, কেননা বড়তে যাওয়া যায় কিন্তু অনেক লস হয়ে যায়। সেই জন্যই আমি পুরো একদম, এটা কেউই করে না 0.01 বা 0.02। তাই আমি নিজে করছি। জানি না তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে কি না, তবে তোমরা দেখতে পারো, তোমাদের চোখের সামনেই অরিজিনাল ট্রেড নিয়েছি। অ্যাকচুয়ালি আমার লাইভ, এটা লাইভ ট্রেড হচ্ছে, ফোনের মধ্যেই ক্যামেরা করছি আমি। অ্যাকচুয়ালি একটু ফিনান্সিয়াল প্রবলেমের জন্য ল্যাপটপে, বুঝতেই পারছো, সেই জন্য ফোনে করছি। ঠিক আছে, যাই হোক, দেখো তোমরা, ট্রেড কিন্তু পারফেক্ট অরিজিনাল, কোনো ফেক না। তোমরা দেখতে পারো, তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। এখন এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেল চলছে এখন কটা বাজে দেখো, 22:10 এই রেড ক্যান্ডেল। আবার 22:15 আর একটা 5 মিনিটের ক্যান্ডেল দিচ্ছে। ঠিক আছে, তো মার্কেট এইখান থেকে যদি ব্যাক করে আমার কিছু করার নেই। তো এইখান থেকে যদি ক্রস করে অনেকটাই নিচে নামবে। তবে আমার টার্গেট $17, $17ই থাক, না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি কালকে রাতে এসে ঘুরেছিলাম, এখন আমি যাবো কালীবাড়ি। দিনের বেলা আমি দেখার চেষ্টা করছি জায়গাটা কেমন লাগে। রাতে আরো বেশি সুন্দর দেখায়, সব লাইটগুলো জ্বালিয়ে দেয়, তখন অন্যরকম দেখায়। রাস্তার পাশে রয়েছে অনেক এটিএম, যেখান থেকে তোমরা টাকাও তুলতে পারো। আমি যেমন টাকা তুলছি এখন। আমি এসএল এবার আস্তে আস্তে একটু কমাবো এসএলটাকে। সিমলা মল রোডে যখন আসবে, এখানে অনেককেই দেখতে পারবে। দেখো $4 এসএল করে দিয়েছি, আর এইটাকে আর একটু এসএল একদম নেই বললেই চলে। তো মার্কেট অ্যাকচুয়ালি নিচেতেই যাবে। আমার প্রিডিকশন যদি ঠিক হয়, আমার স্ট্র্যাটেজি যদি ঠিক হয়, মার্কেট নিচে যাবে আর এই টার্গেটও হিট করবে। তো এবার জানি না কি হয়, তো নিচে যাবেই যাবে, এটুকু শিওর আছি। তবে অনেক সময় আমি যে টার্গেট দিই, সেই টার্গেটের একটু আগে থেকে আবার মার্কেট উঠে যায়, সেটা কিছু করার নেই। তোমরা দেখতেই পাচ্ছ যে লাইভ ট্রেড হচ্ছে, দেখো মার্কেট কিন্তু নিচের দিকেই যাচ্ছে।
আমি মিষ্টি তেমন একটা খাই না, দেখো এখন কিন্তু $9 প্রফিট হচ্ছে। নিলাম, একটু ভালো লাগে, বেশি খেলে পেট গোলায়, আমার কাছে এটা অনেক বড়, অনেকটা, আমি পুরোটা খেতে পারিনি, ত্যাগ করে নিয়েছি। থ্যাংক ইউ। তো দাদা খুবই ভালো, এত রাস্তায় না, আচ্ছা জানতে, হ্যাঁ, এই যেটা হচ্ছে বিএসএনএল অফিস, কালীবাড়ি এখান থেকে আর 1 মিনিট লাগবে, দেখা যায়, ওই যে দেখা যাচ্ছে কালীবাড়ি, এই জায়গা থেকে বলতে পারো এখানে মর্নিং অনেক রিটেল ট্রেডার আছে, যেমন এই জায়গাটা অনেকে ভাববে সাপোর্ট, তো এখান থেকে নিতে যাবে বলে তাই মার্কেট একটু ওপর দিকে যাচ্ছে এখান থেকে। সামনে কালীবাড়ি, তো সাপোর্টে যখনই নেবে তখন আবার মার্কেট এখান থেকে নিচে নেমে যাবে। তো এইখানটায় একটুখানি মার্কেট স্লো হয়ে যাবে, স্লো ডাউন, আস্তে আস্তে উপরে উঠ আবার নিচে নামবে। তোমরা দেখো সেটাই হবে। সামনে দেখা যাবে কালীবাড়ি, ব্রিটিশ আমলেরও অনেক আগে এই কালীবাড়ি স্থাপন করা হয়েছিল। দেখো উপরে উঠে আবার নিচে নামবে। শ্যামলা নামে পুজো করা হয়, মানা হয় শ্যামলা থেকে 5 মিনিটের ক্যান্ডেল, দেখো এই জায়গা থেকে কি আর 2 মিনিটের মতো বাকি আছে, তো 2 মিনিট হোল্ড করি আমরা, দেখি কি হয়। এই যে ফুচকা, এখানে পুরি, পানিপুরি বলা হয়, তেমন একটা ভালো লাগে না এদিকে, মানে ফুচকা, আমার কলকাতার ফুচকাই বেশি ভালো লাগে, কিছু কিছু জায়গায় আবার ভালো বানায়। পাহাড়ি রাস্তায় হাঁটার একটা আলাদাই মজা, ঠান্ডা ঠান্ডা বাতাস, চারিপাশে পাহাড়ি গাছ, সরু সরু রাস্তা, ততক্ষণ বন্ধুরা এইদিকে দেখো, অলিগলিতে ঢুকলে আরো বেশি ভালো লাগে। আর কিছুটা পথ, এই যে এখানে কেনাকাটার অনেক কিছুই পাবে, এই যে বন্ধুরা মন্দির দেখা যাচ্ছে। I'm Laura, and my matrix move is the sleep sword. Smooth hair is like optional for me. Matrix Meta Smooth locks in the smooth for like. বন্ধুরা বললাম না অনেক রিটেলার এখানে ঢুকে গেছে। এখানে ঢুকে গেলে কী হবে, ওকে এইখানে নিয়ে গিয়ে আবার ওকে নিচে নামিয়ে দেবে, তবে একটু টাইম লাগবে। ওভারঅল মার্কেট নিচের দিকে যাবে। $17 টার্গেটটা অনেকটা বড় হয়ে গেছে, তো দেখা যাক নিচেই যাবে ও। ঠিক আছে, তো যদি এখান থেকে না নামে তাহলে এখান থেকে ওপরে যেতে পারে, এখান থেকে এই জায়গাটা থেকে যদি না নামে, এখান থেকে যদি আর একটা ক্যান্ডেল দিয়ে আরও উপরে উঠে যায় তাহলে মার্কেট আমার স্টপ লস খেয়ে উপরের দিকে চলে যেতে পারে, কেননা অ্যাকচুয়ালি ট্রেন্ড উপর দিকেই আছে। আর যদি এর নিচে নেমে যায় তাহলে একটুখানি উঠে আরও নিচে নেমে এই টার্গেট আমার হিট করেই তবেই যাবে মার্কেট। তো কী হয় সেটাই দেখার। যে রিটেলাররা এখানে হচ্ছে এন্টার করেছিল তাদেরকে এখানে এখন ওপর নিচে করাচ্ছে। এর পরের ক্যান্ডেলটা গ্রিনই দেবে, দিয়ে কিছুটা উপরে উঠে আবার নিচে নেমে যাবে। এর পরের ক্যান্ডেলটা গ্রিন দেবে, গ্রিন দিয়ে কিছুটা উপরে উঠবে, কেননা রিটেলার যারা এন্ট্রি করে তাদেরকেও তো প্রফিট দেখাতে হবে। এটা গ্রিন হবে, গ্রিন হওয়ার পরে তারপর রেড হয়ে যাবে। তবে গ্রিন না হওয়ার কারণ কি, এর নিচে থেকে আবার ওপেন হয়েছে, এই ক্যান্ডেল ঠিক নিচে থেকে ওপেন হয়েছে, যদি নামে খুব স্পিডে নামবে, যদি ওঠে এইটুকু উঠবে আবার নেমে যাবে। দেখো বন্ধুরা আবার আর $9 প্রফিট চলছিল, এখন $8। দেখো বন্ধুরা $10 নিয়ে ট্রেড করেছিলাম, আপাতত $19, মানে $10 প্রফিট চলছে, মানে ডবল হয়ে গেছে। ভাবো এটা যদি আমি 0.1-এ নিতাম অনেক প্রফিট হতো, কিন্তু আমার দরকার নেই, কেননা তার কারণ কি, এরকম করে আমার অনেক ক্ষতি হয়ে গেছে, তো সেই জন্যে আমি আর করছি না। তো সেই জন্য বন্ধুরা দেখো এই যে টার্গেট আমার কিন্তু হিট হতে বেশি বাকি নেই, তো এই $17 থাক, আমি জানি মার্কেট আরও ওর নিচে নামা মানে আরও নিচে যাবে, কিন্তু আমার টার্গেট যেটুকু সেটুকু যদি হয়ে যায় আমি ওটুকাই খুশি। ডিসিপ্লিনের মধ্যে আর কি চলবো আমার, কেননা ডিসিপ্লিন একটা ট্রেডারের মধ্যে যদি না ডিসিপ্লিন থাকে তাহলে কিছুই হয় না। আমার আগে ডিসিপ্লিন
একদমই ছিল না, তাই আমি উল্টো পাল্টা ট্রেড করে বড় লোটে ট্রেড করে অনেক লস হয়ে গেছিলো। এই জন্য আমার রুলস টার্গেট হিট হবে আর করবো না ট্রেড, তাতে আমার কম হবে কমই ভালো। এবার আমি এসএলটা একদম নিচে নামিয়ে আসবো, আমার কোনো লস নেই, তোমরা দেখতে হবে। পুরো এসএল নিচে নামিয়ে দিয়েছি, যদি লস যায় 1 টাকাও আমার লস হবে না। বারোটার থেকে রাত্রি 9:30 পর্যন্ত খোলা থাকে। আমরা চেষ্টা করি যাতে কাউকে অভুক্ত অবস্থায় না ফেলে যেতে হয়। মেনু যা আছে এর ছাড়া আপনি রাত্রি যদি রুটি খেতে চান রুটি পাবেন, তড়কা পাবেন, বিভিন্ন ধরনের কাস্টমাইজ আইটেম অর্ডার দিলে আমরা করে দিই। দেখো বন্ধুরা, আমার কিন্তু টার্গেট একদম কাছাকাছি চলে এসছে। অনেক সময় আমি ট্রেড নিই, তোমরা আগের ভিডিও দেখে থাকবে যে আমার টার্গেটের আগে থেকেই মার্কেট ঘুরে যায়, ওটা আমার কিছু করার নেই। তো আজকে দেখো ঠিকঠাকই এসএল একদম টেল করে দিয়েছি, তোমরাও এরকমভাবে এসএল টেল করবে। আর 5 মিনিটের ক্যান্ডেল, কত মিনিট বাকি আছে? দেখো বন্ধুরা, আমার টার্গেট কিন্তু হিটের পথে। আর তোমাদের এইখানে দেখাই, দেখো এখন $13 প্রফিট, $14 প্রফিট চলছে, $24 হয়ে গেছে, আর একটু বাকি আছে টার্গেট হিট হতে। লাইভ মার্কেটে করছি, দেখো বন্ধুরা, দেখো দেখো $14 প্রফিট চলছে, $14, $15 হয়ে গেছে, আর $2। তোমার চোখের সামনে কিন্তু দেখো এসএল হিট হতে যাচ্ছে, যদি এখান থেকে ঘুরে যায় আমার কিছু করার নেই, তো কি হয় সেটাই দেখার। মনে হয় টার্গেটের উপর থেকেই ব্যাক করবে। আর $2 বন্ধু, আর $2, 15, 16, আর একটু বাকি, 16, আর একটু দেখো বন্ধুরা, দেখো পুরো এখানে ঠেকে বেরিয়ে গেছে, আমার কিন্তু কিছু করার নেই বন্ধুরা। দেখো এখান থেকে কিরকম উঠে যাচ্ছে, দেখো পুরো চিকে পুরো লাইনে ঠেকে গেছে, পুরো লাইনে ঠেকে। বন্ধুরা তোমরা দেখো, এখানে আমার কিছু করার আছে এই জায়গায়? তবে এটা একটা আনইউজুয়াল ক্যান্ডেল, এটা নিচে নামতে পারে, কেননা ক্যান্ডেলটা ওখান থেকে আনইউজুয়াল ক্যান্ডেল, হঠাৎ করে ওপর থেকে দিয়েছে, তার কারণ আমার মনে হচ্ছে টার্গেট আমার হিট হয়ে যাবে। বন্ধুরা দেখো, পুরো মার্কেটের যে লাইন, ওই লাইন থেকে পুরো মার্কেট ওইখান থেকে দেখেছো বন্ধুরা, এইখান থেকে উপরে উঠে চলে গেছে। আনইউজুয়াল ক্যান্ডেল, তোমাদের বললাম না বন্ধুরা, আনইউজুয়াল ক্যান্ডেল কাকে বলে, আমার টার্গেটটা হিট হোক আমি তোমাদের বলছি আনইউজুয়াল ক্যান্ডেল কাকে বলে, কী জন্যে আমি আনইউজুয়াল ক্যান্ডেল বললাম বলছি তোমাদের। আর একটুখানি বাকি টার্গেট হিট হোক, বলে দিচ্ছি, আর একটুখানি বাকি বন্ধুরা। দেখো টার্গেট হিট হতে $16 হয়ে গেছে, আবার দেখো
আবার উঠে যাচ্ছে। এখান থেকে যদি উঠে যায় আমার কিছু করার আছে তো? তোমরাই বলো। কিছু আছে ওর মধ্যে দেখাই, এগুলো সবই প্যাকেটের মধ্যে থাকবে খাওয়া দাওয়া, রাইস, একটা সবজি আছে, চিকেন, এটার মধ্যে আছে ডাল, এখান থেকে যদি উঠে যায় আমার কিছু করার নেই। এটা স্যালাড। তো একটা কাজ করি, আমি টার্গেটটা রাত যাচ্ছে, চকলেট খাই, কথা হচ্ছে পুরোপুরি $17 করে দেবো নাকি চলো চকলেট খেয়ে নিই। নিচে আর নামবে? এখান থেকে এমন একটা ক্যান্ডেল দিয়েছে, নাও নামতে পারে। তো আমি একটা কাজ করি, বন্ধুরা শুভ সকাল, সময় এখন যা হয় হোক এই সেলটাকে পুরো জানুয়ারি মাসে $8 নিয়ে চলে এসেছি, যা প্রফিট হবে ওইখানে হয়ে যাবে। আর উঠেই এই পরিবেশ, রাতে তো তেমন দেখা যাচ্ছিল না, এখন দেখছি অন্তত $8 প্রফিট তো থাক। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। দেখো তোমাদের এইখান থেকে একদম সামান্য জায়গা থেকে মার্কেট আবার ব্যাক করছে। চা বলেছিলাম, তো যদি একটু ছোট $16 করতাম তাহলে কিন্তু আমার টার্গেট হিট হতো। এখন তো এই ক্যান্ডেলটার জন্য টার্গেট হিট হলো না। তবে কি বলবো আর, ভাগ্যটা খুবই খারাপ। এত ভালো ট্রেড নিয়ে এখান থেকে টার্গেট হিট হয়নি, সেই জন্য এসএলটা এখানে টেল করে দিয়েছি। অন্তত কিছু না হোক $8 প্রফিট ছিল। তো এর পরের ক্যান্ডেলটা দেখা যাক কি হয়। 2 মিনিট এখনো বাকি আছে, 2 মিনিটের মধ্যে যদি নিচে নামে জানবো যে হবে। দেখো আবার নিচে নামছে। দেখো আমার মনে হচ্ছে টার্গেট হিট হয়ে গেছে। টার্গেট হিট বন্ধুরা। আর তো টার্গেট হিট হয়েছে মানে ও আরও নিচে যাবে। তোমাদের এটাকে বলেছিলাম যে আনইউজুয়াল ক্যান্ডেল। আনইউজুয়াল ক্যান্ডেল কাকে বলে তোমাদের বলছি। দেখো এটা $27 হয়ে গেছে, কিন্তু দেখো এইখানে $10 ছিল, $27 হয়ে গেছে। দেখলে তো বন্ধু, আমার এইখানে অবধি টার্গেট ছিল। আমার টার্গেট ছিল এইখানে অবধি, এইখানে। এই পার্বতী নদী আসছে মানতলাই হিমাবাহ থেকে, যেখানে ট্রেক করে যাওয়াও যায়, অনেকেই যায় ওখানে। তো আমি তো যাচ্ছি না, আমি মণিকরণ পর্যন্ত যাব গাড়ি করে, 5 কিলোমিটার এই জায়গা থেকে। তার আগে চলো আমার টার্গেট এইখানে ছিল বন্ধুরা। টার্গেট পুরো হিট হয়ে গেছে। হিট হয়ে যাওয়ার পর মার্কেট এবারে উপরে যাক নিচে যাক আমার দেখার দরকার নেই। ডিসিপ্লিনের মধ্যে চলতে হবে। দেখো আরও, এটা আরও নিচে যাবে কিন্তু টার্গেট